দীর্ঘ ৫ মাস ধরে বকেয়া বেতন দেয়নি তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি। বাধ্য হয়ে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ডিয়ার ফরেস্ট ফেরিঘাটে নৌকা চালানো বন্ধ করে দিলেন মাঝিরা। শুক্রবার সকাল থেকেই শুরু হওয়া এই ধর্মঘটে অচল হয়ে পড়ে শিল্পনগরী ফারাক্কার প্রধান যোগাযোগ। গঙ্গার ফিডার ক্যানেলের দুই পারে আটকে পড়েন স্কুল পড়ুয়া ও ব্যবসায়ীদের, পাশাপাশি এনটিপিসির শ্রমিক সহ বহু সাধারণ যাত্রী। মাঝিরা জানিয়েছেন, দীর্ঘদিন বকেয়া বেতন না পাওয়াতেই তাঁদের এই সিদ্ধান্ত। এবার যাচ্ছি বিডিও অফিসে, এই 1 সপ্তাহ হয়ে যাবে, এই কালকে 2 সপ্তাহ হয়ে যাবে। এর আগে 1 তারিখ আমরা ঘাট বন্ধ করেছিলাম, দিয়ে 2 দিন বন্ধ ছিল। তারপরে এমএলএ সাহেব আমাদেরকে ডেকে পাঠিয়েছিল। থানামারে আমাদের সঙ্গে কথা হয়েছে যে তোমরা 1টা সপ্তাহ আমাকে সময় দাও, তোমাদের টাকা আমাদের সম্পূর্ণ ঢুকে যাবে। ঠিক আছে, আমরা বললাম যে ঠিক আছে স্যার, আপনার 1 সপ্তাহ কেন, আরও যদি 2 দিন সময় নেন তো আর 2 দিন সময় দেবো, কিন্তু আমাদের টাকা সম্পূর্ণ ঢুকা চাই। বলছে ঠিক আছে, সম্পূর্ণ টাকা তোমাদের ঢুকে যাবে, এক সপ্তাহের মধ্যেই ঢুকে যাবে। কিন্তু আজকে 6 তারিখ হয়ে গেল, কিন্তু সপ্তাহ পার হয়ে গেল, মাস পার হয়ে গেল, কিন্তু টাকা ঢুকলো না। তো কোনো মুখের ভরসাই পাচ্ছি না যে টাকা আমাদের পাবো কি পাবো না, কি ঢুকবে কি ঢুকবে না। তো কি করে ঘাটটা আমরা চালাবো? মাঝিদের ধর্মঘটকে ন্যায়সঙ্গত বলেই জানিয়েছেন স্থানীয় নিত্যযাত্রীরা। অনেক সমস্যা, মাঝি না থাকলে সমস্যার শেষ নাই। স্কুলের বাচ্চারা যাওয়া আসা করবে, তাদের তো সমস্যা আছেই। আমাদের এই সমস্যা তো কোনোদিনই সমাধান হচ্ছেও না। মাঝিদেরকে ঠিক মতন বেতন দিচ্ছে না। এর আগে শুনলাম কি 9,000 টাকা মাইনা হয়েছে, কিন্তু 9,000ও তো দিচ্ছে না, 8,000ও এই পয়সাটাও দিচ্ছে না। কোথায় ওরা খাবে আর কিভাবে নৌকা চলবে? ওদেরও তো বাল বাচ্চা আছে, পেট আছে, কিভাবে চলবে? বিজেপি নেতা অয়ন ঘোষ তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন। আজকে মমতা ব্যানার্জি বলছেন উনি নাকি গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছেন, এবং তারই সহযোগী ফারাক্কার বিধায়ক, তৃণমূলের বিধায়ক, উনি 5 বছর ধরে এই ডিয়ার ফরেস্ট নৌকা ঘাটে নিত্য যারা যাত্রী রয়েছে, 3,000-4,000 যাত্রী, তাদের যে কষ্ট এই 5 বছরে মানুষ বুঝতে পারলো যে কি উন্নয়ন ফারাক্কার বিধায়ক করলো আর কি উন্নয়ন ফারাক্কার বিধায়ক করছে। 5 মাস ধরে এই ঘাটের মাঝি 5 মাস ধরে পেমেন্ট পায় না, তাদের বেতন পায় না। একজন মাঝির মেয়ের বিয়ে আছে, তাদের কত রিকোয়েস্ট করে বললো, তারপরেও তারা টাকা ঢুকায়নি। তো তারা কি করে চালাবে? এদের কাছ থেকে আর বেশি কিছু আশা আমরা করি না। যেদিন মানুষ জনসাধারণ জেগে যাবে, না এই এমএলএ থাকবে আর না ব্লকে যারা বসে আছে চেয়ারে কর্মাধ্যক্ষরা, তারা থাকবে। মানুষের উপরে কেউ নাই। আজকে কত দিন ধরে এই কষ্টের মধ্যে ভুক্তভোগী হচ্ছে মানুষ।